হ্যাঁ ভালো বন্ধুরা, চলে তো আইলাম বাপের ঘরে। আর দেখতে পাইছো, এটা হচ্ছে বাপের ঘর। এবার চলে আসিছি সন্ধ্যাবেলা, তো চলে যাচ্ছি সন্ধ্যাবেলা পূজা দিতে। এই যে চলে আসিছি পূজার থানে। এটা কোনো মূর্তি পূজা নয়, এটা গাছতলায় সেই হাতি ঘোড়া থাকে, সেই হাতি ঘোড়াতে আগে পূজা হবে। এইখানে এই মনসা ঠাকুরের পুজোটা আগে হবে, তারপরে প্রতিমাতে পূজা হয়। তো দেখো সবাই চলে এসেছে নৈবেদ্য লইয়ে, আর এখানে বাবাউন ঠাকুরও চলে এসেছেন। এবার দেখো পূজা শুরু হচ্ছে। আর পূজার নৈবেদ্য কী জানো? ফল মূল চিড়া আর মিষ্টি আর দুধ, এটাই হচ্ছে মেনলি পূজার উপকরণ। এই দেখো ঠাকুরগুলো দেখতে পেয়েছো, চারদিকে মাঝখানটায় বড়োগুলো রাখা থাকে, আর দুপাশে ছোট ছোট হাতি ঘোড়াগুলো থাকে। আর এই হচ্ছে পূজা। গ্রামের মানুষদের এইটাই একটা বিরাট আনন্দের। আর দেখতে পেয়েছো কত মানুষ আসিছে, কত লোক আসিছে দেখো পূজা দিতে। হ্যাঁ, ওদের কাছে তো আর অন্য কোনো ইয়া নাই। তো এই পূজাকে কেন্দ্র করেই কিন্তু এই গ্রামের মানুষদের মধ্যে একটা সাজো সাজো রব উঠে যায়। এটাতেই ওরা খুব আনন্দ পায়। আর আমিও সেই ভীষণ ভালো লাগে এই পূজাটার সময় যেতে পারলে। আর ওই জন্যই চলে যাই প্রত্যেক বছরই এই পূজায়। দেখতে পেয়েছি, দেখো কী সুন্দর হয়। এটা গাছের তলায়, আর চারদিকটা অন্ধকার। আর এই দিকে দেখো এবারে ওই পূজা শেষ হলেই হয়ে যায় হবে এই প্রতিমা পূজাটা। দেখতে পেয়েছো? দেখো, হ্যাঁ এই দেখো কী সুন্দর লাগছে না প্রতিমাটাকে দেখতে। তোমাদেরকে চারদিকটা দেখাই। এইটা হচ্ছে মানে মন্দিরের ভিতরে এইটা মণ্ডপ, এটা পুজো প্রতিমার পুজোটা হয়। আর এই চারদিকটা দেখছি একটা স্টেজ করা হয়েছে। গ্রামের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর যাত্রাপালা এইসব হয়। আর এই গায়ের এইটাকেই নিয়েই খুব আনন্দ। আর সবাই এই মধ্যেই 3-4 দিন একদম মগ্ন হয়ে থাকে এই পূজাটাকে উপলক্ষ করেই। দেখতে পাইছে? আর দেখো, আর তারপরে সেই মাথার উপর তিরপল খাটা।